গুড আফটারনুন টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকেও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তবে আজকে একটু অন্যভাবে আলোচনা করব। যেগুলো হলো ইংরেজিতে বলে ফ্রেজাল ভার্বস। ওকে, এমনি সাধারণ ওয়ার্ড আর ফ্রেজাল ভার্বস আমরা কিভাবে তার পরিবর্তে ব্যবহার করি, এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিকে 3 নম্বর একদম আসেই আসে। ওকে, তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। আরেকটি ব্যাপার হলো ফ্রেজাল ভার্বসকে আমরা সেন্টেন্সটাকে আরও স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা ব্যবহার করি। ওকে, তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। ওকে, প্রত্যেক দিন খবরের কাগজ পড়েন। রায়বাবু রিডস, ব্র্যাকেটে লিখেছি গোস থ্রু দ্য নিউজ পেপার ডেলি। ওকে, এখানে রিডস মানে পড়া, গোস থ্রু মানেও পড়া। এই গোস থ্রু হচ্ছে এখানে ফ্রেজাল ভার্ব। ওকে, আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। উই স্টার্ট ফর কলকাতা। এখানে কিন্তু স্টার্টের পরিবর্তে আমরা সেট আউট ব্যবহার করতে পারি। সেট আউট মানেও বেরিয়ে পড়া বা যাত্রা শুরু করা, মানে স্টার্টের যা মানে সেট আউট মানেও একই। ওকে, বর্ষাকাল শুরু হয়েছে। দ্য রেইনি সিজন স্টার্ট। এখানে ফ্রেজাল ভার্ব লিখেছি সেট সিন। স্টার্ট মানেও যা, সেট সিন মানেও তাই। ওকে, দেখুন সেটের সঙ্গে এর যোগ করেছি কারণ স্টার্টের সঙ্গে এর যোগ করা আছে। ওকে, আমি তোমার কথা বুঝতে পারছি না। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, ব্র্যাকেটে লিখেছি মেক আউট হোয়াট ইউ আর সেইং। ওকে, এখানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আর ব্র্যাকেটে যেটা লিখেছি ওটা হলো ফ্রেজাল ভার্ব মেক আউট। মেক আউট মানেও বুঝতে পারা। তাহলে আমরা যদি সেন্টেন্সটা আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে মেক আউটও লিখে করি তাহলে কিন্তু একই মানে এবং খুব সুন্দর শোনাবে। ওকে, একজন ডাক্তার ডাকো। সামন এ ডক্টর। সামনের পরিবর্তে আমি ব্র্যাকেটে লিখেছি কল ইন। ওকে, সামন মানে ডাকা, কল ইন মানেও ডাকা। তাহলে আমরা যদি সামনের পরিবর্তে কল ইনে ডাক্তার লিখি তাহলেও কিন্তু ঠিক। ওকে, শান ইউর রিবিল কোম্পানি। শান মানে হচ্ছে ত্যাগ করা। এখানে দেখুন পাবলিক দিয়ে আমি লিখেছি গিভ আপ মানেও ত্যাগ করা। তো শান ইউর রিবিল কোম্পানি মানে কি, যে তোমার খারাপ সঙ্গ ত্যাগ করো। তাহলে আমি শানের পরিবর্তে যদি গিভ আপ লিখি তাহলেও কিন্তু সঠিক। তাহলে আমরা সেন্টেন্সটা কি লিখতে পারি, শানের পরিবর্তে গিভ আপ ইউর ব্যাড কোম্পানি লিখতেই পারি। ওকে, সে সময় মতো হাজির হয়েছিল। হি রিচড ইন টাইম। দেখুন এখানে রিচড মানে কি, পৌঁছানো বা হাজির হওয়া। আমি রিচডের পরিবর্তে লিখেছি টার্নড আপ। ওকে, টার্নড আপ মানেও পৌঁছানো। ওকে, তাহলে আমি যদি হি রিচড আপ ইন টাইম না লিখে হি টার্নড আপ ইন টাইম লিখি তাহলেও কিন্তু সেন্টেন্সটা সুন্দর শোনাবে। ওকে, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো। সেভ, ব্র্যাকেটে লিখেছি পুট বাই সামথিং ফর ফিউচার। এখানে সেভ মানে হচ্ছে সঞ্চয় করা, পুট বাই মানেও কিন্তু সঞ্চয় করা। তাহলে আমি যদি সেভ না লিখে সেভের পরিবর্তে পুট বাই কথাটা লিখি, পুট বাই সামথিং ফর ফিউচার, তাহলেও কিন্তু সেন্টেন্সটি কারেক্ট। ওকে, শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু স্প্রেড, ব্র্যাকেটে লিখেছি ব্রেকআউটস ইন দ্য সিটি। ওকে, স্প্রেড মানে কি, ছড়িয়ে পড়া, ব্রেকস আউট মানেও ছড়িয়ে পড়া। তাহলে আমরা যদি ডেঙ্গু স্প্রেড ইন দ্য সিটি না লিখে লিখি ডেঙ্গু ব্রেকস আউট ইন দ্য সিটি তাহলেও কিন্তু কারেক্ট এবং সেন্টেন্সটি খুব সুন্দর দেখাবে। হ্যাঁ, ওয়ার্ডটি চেঞ্জ হলো, মানে ফ্রেজাল ভার্ব বসিয়ে ওয়ার্ডটি চেঞ্জ হলো কিন্তু মিনিংটি কিন্তু একই রয়ে গেল। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই একটু হলেও হেল্পফুল হবে। আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষভাবে খুবই দরকার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের জন্য। ওকে, ইভেন ক্লাস 9-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো আসেই পরীক্ষা। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে অ্যান্ড গুড ইভিনিং।